35 আমাদের এটা একটা যৌক্তিক দাবি। বিশ্বের 162টা দেশে 35-এর উপরে সরকারি চাকরির বয়স। বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে? পড়াশোনা শেষ করতেই 25, 26, 27, 28 পড়ে যায়। চাকরির একটা প্রিপারেশনের সময় থাকে, ন্যূনতম সময়টা পাই না। 12 বছর ধরে এই 35 দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের একটা দাবি এখনো পর্যন্ত রয়ে গেছে, চাকরিতে আবেদনের বয়স সীমা সেটা ন্যূনতম 35 করার জন্য। সরকারের তো কোনো বয়স থাকে না, সরকার তো চাইলে লাইফ টাইম পার করে দেয়। কোন সমন্বয়কারী যদি এসে আশ্বাস দেয় তারপরে আমরা মানবো না। প্রজ্ঞাপন জারি হওয়ার মাত্র এখান থেকে উঠবো, তার আগে উঠবো না মানে উঠবো না। আমাদের প্ল্যানিংটা মূলত শুরু হয়েছে 2012 পর থেকে 2024 পর্যন্ত। এখানে কিন্তু কোনো অযৌক্তিক আন্দোলন ছিল না। আমাদের সার্টিফিকেটের ভ্যালুয়েশন আমরা পড়াশোনা শেষ করতেই 25, 26, 27, 28 পড়ে যাই। তারপরে চাকরির একটা প্রিপারেশনের সময় থাকে, যেটা হচ্ছে আমরা ন্যূনতম সময়টা পাই না। আর চাকরি পরীক্ষা দিলেই যে পরীক্ষা হয়ে যাও সেইটাও না, প্রিপারেশনের জন্য একটা লিমিটেশন সময় দরকার, যেটা আমরা পাচ্ছি না। এই জন্য আমাদের একটাই যৌক্তিক দাবি, সেটা হচ্ছে 35। 12 বছর ধরে এই 35 দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আপনি সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ জানেন যে ওই সময় সরকার প্রধানের বৈশিষ্ট্যের কারণে কোনো ধরনের দাবি বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে যত ধরনের দাবি নতুন করে উঠেছে ম্যাক্সিমাম সব কি বলা যায় পাস হয়ে গেছে। এখন আমাদের একটা দাবি এখনো পর্যন্ত রয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটা হলো চাকরিতে আবেদনের জন্য যে বয়স সীমা সেটা ন্যূনতম 35 করার জন্য, শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য। এই দাবিটা যে কতটা যৌক্তিক সেটা আজকে আর বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র আমরা এসেছি দাবিটা বাস্তবায়নের যে প্রজ্ঞাপন সেইটা জরুরি প্রজ্ঞাপনটা দেওয়ার জন্য। আর সেটা যদি লিমিটেশনের কথা বলেন তাহলে আজকের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা যেই মাঠ ছাড়বো না সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ভাই 35 আমাদের এটা একটা যৌক্তিক দাবি। এটা দীর্ঘ 12 বছর যাবৎ আন্দোলনটা করে আসছি। বাংলাদেশ বিশ্বের 162টা দেশে 35-এর উপরে সরকারি চাকরির বয়স। তবে বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে? অবশ্যই এটা যৌক্তিক দাবি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের 30 বয়স পার হয়ে যাওয়ার পরেও উনি আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু উনি যে এতটা প্রতারক, এতটা টাউট, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে 35-এর দাবি তারা বাস্তবায়ন করবে এভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে কিন্তু আমাদের 12 বছর হয়ে গেল, কিন্তু আমাদের আশ্বাস তারা আমাদের দাবি বাস্তবায়ন করেনি। ইতিপূর্বে আমরা 12 বার গিয়েছি। তাছাড়া বিশ্বের 162টা দেশে 162টা দেশে 30+ হচ্ছে বয়স, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই আমাদের বয়স 30। কেন আমাদের বয়স 30 থাকবে? কেন সরকারের তো কোনো বয়স থাকে না, সরকার তো চাইলে লাইফ টাইম পার করে দেয়। উনি 15 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, উনি তো একটাবারও বলে নাই আচ্ছা যাক আমি চলে যাই তোমরা আসো। উনি নিজে অবৈধভাবে ক্ষমতায় এসে এখন দাবি না মানলে আমরা মাঠ থেকে যাবই না। একটাই দাবি এখন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে, কোন সমন্বয়কারী যদি এসে আশ্বাস দেয় তারপরে আমরা মানবো না। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন জারি হওয়ার মাত্র এখান থেকে উঠবো, তার আগে উঠবো না মানে উঠবো না।